দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। 22শে ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। নমস্কার, আমি আস্তিক। তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তোমরা আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হবে। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো তোমরা অনেকেই ভয় পাচ্ছ, তোমরা কি আজও পাস করবে না ফেল করবে, তোমাদের মনে খুবই একটা ভয় চলতেছে। সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো, তোমাদের আজকে এই ভিডিওটা যদি দেখো, সম্পূর্ণ তোমরা যদি ভালো করে শুনো, অবশ্যই 100% তোমাদের মনে যে ভয়টা আছে আজকেই এই ভিডিওটা দেখলে তোমাদের দূর হয়ে যাবে। আর অবশ্যই বলবো, টেনশন করো না। আর যারা যারা এরকম আপডেট পেতে চাও, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। আর যারা যারা তোমরা লাইক করো না ভিডিওটা, অবশ্যই লাইক করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। 100% এবছরে প্রচুর সংখ্যক তোমরা স্টুডেন্ট মাধ্যমিক পাস করবে। এবার কারা কারা পাস করে সম্পূর্ণ বিষয় আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে দেখো। যারা অনেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার আমরা 12-13 পাবো, আমরা কি পাস করব? তো এইরকম প্রশ্ন অনেকেই আসছে। আবার কারো কারো 2-1টা পরীক্ষা খারাপ হয়েছে। আমি এর আগেও বলছি, তোমরা প্রত্যেকে পাস করবে। তোমরা যদি 12-13 বা 14 পেয়েও থাকো, তোমাদের এক্সট্রা প্রতি বছর একটা গ্রেস নম্বর দেওয়া হয়, সেটাকে এক্সট্রা নম্বর বলা হয়। এবার কোনো কারণে তোমরা যদি 25-এর মধ্যে 22-23 তুলো, অবশ্যই প্রজেক্ট শুদ্ধ যদি 22-23ও তোমাদের নম্বর থাকে, অর্থাৎ 25 তুলতে মিনিমাম 3 থেকে 4 নম্বর লাগে, অবশ্যই সেখানে গ্রেস নম্বর দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমাদের কিন্তু এবছর পাস করিয়ে দেওয়া হবে। আর যারা ভয়ে আসো, অবশ্যই ভয় করো না, তোমরা টেনশন করো না। যেহেতু তোমাদের আজকের মধ্যে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, আজকের মধ্যে রেজাল্ট বের হবে, টেনশন করো না। যাদের 1-2টা পরীক্ষা খারাপ হয়েছে, অতি শীঘ্রই তোমাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, তোমরা কিন্তু প্রত্যেকেই পাস করবে। আর অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণ তোমরা শেয়ার করো, প্রত্যেকে তোমরা জানাই দাও। এবছরে যাদের পরীক্ষা, অঙ্ক পরীক্ষা, ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞান, যে কোনো 1-2টা পরীক্ষা খারাপ হয়েছে, তোমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, কাউকে ফেল করিয়ে দেওয়া হবে না। আর যারা সাদা খাতা জমা দিচ্ছে, তাদের কিন্তু পাস করিয়ে সম্ভব নয়। আর মোটামুটি যারা লিখে আসে, প্রত্যেকে তোমরা এবছর পাস করতে, আমিও মনে করি প্রত্যেকে তোমরা পাস করো, প্রত্যেকে তোমরা ক্লাস 11-এ উঠো, তোমরা প্রত্যেকে ভালো নম্বরে পাস করো, এইটুকুই তোমাদের আমি আশ্বাস রাখি। ঠিক আছে, প্রত্যেকে পাস করো। যারা পাস করে শুভকাঙ্ক্ষা রইলো। অবশ্যই তোমরা পরবর্তী ক্লাস 11-এ উঠো। আর যাদের মনে ভয় আছে, তোমরা কিন্তু ভয় পাও না, প্রত্যেকে তোমরা পাস করবে। হয়তো তোমাদের একটু নম্বরটা কম পেলেও তোমরা কিন্তু পাস করবে। তোমাদের কিন্তু গ্রেস নম্বরের মাধ্যমে তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হয়। অতি শীঘ্রই তোমাদের কিন্তু ঘোষণা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী। তোমরা তো জানোই, তোমাদের পার্সেন্টেজ দিন দিন বেড়ে যাচ্ছে। তোমরা কিন্তু এবছরও প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করবে এবছরের জন্য। তোমরা দেখবে, তোমরা পরে মিলিয়ে নেবে যে কে কে পাস করলো, কে কে ফেল করছে। অবশ্যই তোমরা টেনশন করো না, তোমাদের কিন্তু ঘোষণা অলরেডি করা হয়েছে, এবছর কিন্তু অনেকেই পাস করবে। তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।